হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। কোথায় যাচ্ছ? চলো যাওয়া যাক। না যাওয়া যাক না, আগে বলো কোথায় যাচ্ছি, আপনারা গেস করেন। আপনারা থামবেল টাকা দেখে দেখেন যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস মাজিকা, মজা হবে, ইয়েস স্পোর্টস হবে, রেস হবে, বাস্কেটবল হবে, সব কিছু গিফট নিয়ে আসবো আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অনেকগুলো গিফট নিয়ে আসবো। আমরা বসে গেছি গাড়িতে। আমার সাথে আছে মার্জিকা, তার সাথে আছে মুশফিকা, তার সামনে আছে আম্মু, তার সামনে এই যে আব্বু। আজকে আব্বু গাড়ি ড্রাইভ করবে। তো আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন হচ্ছে আমরা যাব। তো আমরা চলে এসেছি হেরিটেজ রিসর্টে, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো আমরা এখন যাব রিসেপশনে। এখান থেকে ঘুরে হচ্ছে ভিতরে ঢুকতে হবে। তো দেখো আমরা কীভাবে ভিতরে যাই। আর রিসেপশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এটা হচ্ছে পুরো রিসেপশনটা। কমেন্ট করে বলো কেমন, আর তোমরা কমেন্ট করে বলো কারা কারা হেরিটেজ রিসোর্টে গিয়েছিলে। আর এদিকে হচ্ছে খাবারের কাউন্টার বা খাবার ছিল, এখানে অনেক ধরনের খাবার ছিল। তো এখন হচ্ছে আমরা এখান দিয়ে বের হয়ে যাব, অ্যান্ড বের হয়ে যাব হচ্ছে আমাদের ভিলাতে, বা হচ্ছে আমরা দেখি সামনে কি করব। আমরা হেরিটেজ রিসর্টের ভিতরে চলে এসেছি। আই এম অ্যাট হেরিটেজ রিসর্ট। সেই তো সেই এখানে বেবি পুল আছে। এটা হচ্ছে জানি নাকি, দেখেন দেখি ধরা যাবে না, অনেক উঁচাই গাছগুলো। সুন্দরী। এ পাশে প্লেগ্রাউন্ড, ও না এ পাশে সুইমিং পুলের রাইড। সো এ পাশে হচ্ছে মাঠ। হ্যাঁ সুন্দর। সামনে কিছু দেখা যাচ্ছে, সেটা কি জানেন? ঝর্ণা। ঝর্ণা একটা আমরা ছবি তুলে আসে, এটা সেলফি রাত দিয়ে আসো হবে গরম। এটা লাভ না এম, আমি এটাই বুঝতেছি না। আই গেস এটা এম না লাভ। যাই হোক, অনেক সুন্দর ফুলগুলো কি নকল না আসল? নকল ফুল। আচ্ছা, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমার জেব ঠেলে সাথে আসছি।
আমাদেরকে বলা হয়েছে আমাদের ভিলা 3। এটা এটা হচ্ছে ভিলা 3। So let's enter the Villa 3. এটা তো বুঝতেছি না। বাপিরে কল দাও। এগুলো কি রুম? ও আর নাই শেষ। ও এটা শেষ। এখানে মেনলি হচ্ছে তিনটা রুম। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। উপরে দেখতে হবে। আমরা এখন যাচ্ছি খেলা করতে, বিকজ আমরা আগে খেলাধুলা শেষ করে তারপরে হচ্ছে ভিলাতে ঢুকবো। এখন জাস্ট হচ্ছে দেখা নিছি। এখানে একটা ছোটখাটো লেকও আছে। আমরা যতটুকু হাঁটছি ততটুকু পর্যন্ত রিসোর্টটা খুবই সুন্দর ছিল। আর সামনে একটা বড় ধরনের ব্রিজ আছে, ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমরা ব্রিজে এখান দিয়ে যাবো আর সামনে গিয়ে দেখবো কি আছে সামনে। তো আমরা চারপাশে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসি একটা মাঠের কাছে। মাঠে আসার পর দেখি যে সবাই মিলে ফুটবল খেলতেছে। তো সেখানে গিয়ে হচ্ছে আব্বু জয়েন্ট হলো এবং আব্বু এখানে ফুটবল খেলবে অ্যান্ড আব্বু খেলার দৌড়ে শুরু করছে। আমরা আসলে অনেক বেশি এনজয় করেছি এখানে। দেখা যাক এখানে কি হয়। ওই যে হলুদ করা গেঞ্জি পরা। আদি এখানে একটু সার্কেল করো। আব্বু দিবে তাড়াতাড়ি। আব্বু দেখাই যায় না। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে লাইন করে দাঁড়া করে দেওয়া হয়, কারণ এখন হচ্ছে তারা খেলবে বল নিক্ষেপ করা। এখন চলো দেখি এখানে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এখন প্রথমে শুরু করে দিল একটা বাচ্চা, যে কিনা একটু জন্য পারলো না, বাট হ্যাঁ ভালো খেলেছে। তো চলো দেখি শেষ পর্যন্ত কে জিতে এখানে। যারা যারা ফালাইবো 3 জন মানে 4 জন যাই পড়ুক, তারপরে এখান থেকে যারা আবার সিলেক্ট 3 জন করে দেবে। বল ফেলাও, বল ফেলাও, বল ফেলাও। ওই এখানে ফেলাই না।
আগে না রোদ দূরে হয়ে গেছে তিনবার দিতে পারবে এখন ওই দিকে থাকো বাবা এবার তুমি আরে বাবা তিনবার তো পাবেই তো পড়ে গেছে আমি লাইনে দাঁড়াও বুদ্ধি বেশি তো এই বল নিক্ষেপ গেমে হচ্ছে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আর মার্জিকা মুশফিকা এখানে কিছু হয় না, বাট মুশফিকা হচ্ছে দৌড়ে সেকেন্ড হয়, সেটা ভিডিও আমার কাছে নাই। তো এখন হচ্ছে আঙ্কেলরা বল খেলবে, আর এখানে কিন্তু অনেক পরিমাণের মজা হয়েছে। বিশেষ করে এখানে করিম আঙ্কেল ছিল, সে অনেক পরিমাণের ভালো আর সে অনেক বেশি মজা করে, অ্যান্ড সবাই অনেক বেশি কোঅপারেটিভ ছিল, তারা সবাই অনেক বেশি উৎসাহ দিয়েছে যে তুমি ব্লগ করো। তো অনেক ভালো ছিল সেই দিনটা। তো এখন হচ্ছে করিম আঙ্কেল বল ছুড়বে, আর দেখি সে কি পায়। ও সে পারে নাই। হবে না মারো এবং দাঁড়া দাঁড়া বাইক সোজা করে দেন সোজা ঠিক আছে না এটা অনেক দূর হয়ে গেছে এটাই তো মজা হ্যাঁ এটা এত বড় হলে হয় আর কয়টা আছে আর কি আছে এদিকে ছেড়ে দে দাও তো মারো 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 এই বল খেলা ক্রস তো যাবে 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 বকুল কেনা পালা গেলে টাকা বসে দিই বাপ্পি বাপ্পি জোরে 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 তাড়াতাড়ি 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 রোদের মধ্যে এতক্ষণ রাখবেন মানুষ আরে এটাই তো মজা আরে রোদের মধ্যে আর কাম আছে না এই পানি মধ্যে হ্যাঁ খেলবো খেলবো না কেন খেলো তো এখন হচ্ছে যারা এখানে ছিল তারা যাচ্ছে ওখানে গিয়ে বল নিক্ষেপ করবো, আর এখানে করিম আঙ্কেল জুইটা আরো পিছিয়ে দিয়ে দেয়, এটা অনেক বেশি মজার ছিল। কলমটা নষ্ট
এত ডিস্টেন্সে ব্যালেন্স হবে না। টেপ পেছানো, টেপ পেছানো। শুনেন, মানে মুসারফের এই রোদের মধ্যে রাখার কোনো মানে আছে? আমার পিছে হ্যাঁ না 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 আঙ্কেল প্রুফ আছে আমার কাছে। রিকল সিরিয়ালে ভাই কলম দেন কলম নাই ভাবি ব্যাগে কলম আছে। আচ্ছা না টায়ার দিবেন টায়ার সময় করলো আর পরে করলো টায়ার নাই আর এখন টায়ার কিন্তু স্যার তালি হবে তালি হবে তালি নাই দিলাম ফালা দিছে রে গেছে আমারটা হইছে হই না আমারটা হইছে রেকর্ড আমারটা হইছে আমি করে নেব কেউ না পারলে আমারটা হইছে কেউ না পারলে গেলে বাদ। আমি এখন আমারটা ভাস করি। আরে বল এটা আমি ভাস করেছি এই আমাদের লাগছে বলার একটা কই আপনারা তো খেলেন না আপনারা তো খালি লাগায় না গিয়েছিল এখানে 10 বার মারলে 8 বার করবে এই জায়গায় দেখ এই আমার কাছে না তুমি জোর করে মারো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এই বলটা দেন না কেউ একটু তাড়াতাড়ি হোক আসি এই বল দুইটা থাক না দুইটা থাক তাড়াতাড়ি হবে নি আরো একটা আছে দাও তো ইয়েস পুলিশ আরে লাগে না আমারটা মাথায় লাগছে ইয়ার কাছে রেকর্ড আছে এই তোমার নামটা ভুলে যাই এই বল ওর পেছনে আছে আমি রেকর্ডেড রেকর্ডেড আমরা তো এটা দিয়ে গুড রান আউট এই আমরা বাগদান আপনি এদিকে যদি ভালো দেন তাহলে আমারটা হয়ে গেল পরে নাই তো এখন বল ছুঁড়ে মারবে হচ্ছে চাচু, দেখা যাক সে পারে কিনা। সো দেখি চলো। মাধবদী রাইন্দি স্যার আমি আপনার মত করছে রাইট নাও আমরা এখন খেলবো হাড়ি ভাঙা। আমরা না মানে হচ্ছে আঙ্কেলরা খেলবে। তো এখন চলছে এখানে হাড়ি ভাঙা খেলা। অলরেডি একজন চোখ বেঁধে গেছে। তো চলেন আমরা দেখি ওটা কি ভাঙতে পারে কি পারে না। চলেন। আমি তো ঠেকাই না স্যার লাঠি মারিতে লাগাইলে থ্যাংক ইউ কাছাকাছি গেছে আপনি সামনের বারে পারবেন তাড়াতাড়ি যান 12টা এই তো কারেক্ট পাবো না একবারে সামনে তো এ আপু দেখতাছে কেউ সাইড দিয়ে কথা বলবেন না
কাছাকাছি কাছাকাছি চলে গেছে আচ্ছা মালিক কাছাকাছি সেই হারি কই আর উনি কই হারি কই আমার দিজেই তো সোজা কেন আপনি আমার টেলি করে দিলেন আরে আমি তো সুজাই খুঁজে দিচ্ছি আপনারা কেউ টেলি করে দেন আপনি একাই ওটা সরাই দিল সরাই দিলে হবে না কিন্তু অন্ধকারের পরে আবার হ্যালো আসসালামু আলাইকুম কেউ কিছু কয় তো মামা আচ্ছা আছে কি ওটা সরাই একটু সোজা রাখলে পাই যাবে না আইডা মাইডা দিলে কেমন হবে তাই দাও হয়নি কাছে না তাহলে অনেক হয়েছে কি আচ্ছা এটা ভাইরাস হবে এখানে বন্ধ এই মুশারফ এক গামছা তো সবার চোখ বন্ধ তো ভাইরাস কনফার্ম না এটা কিন্তু হবে না এক গামছা তো সবার চোখ বন্ধ মানে ভাইরাস এই খেলাবাদ এক গামছা তো সবার মানতেছেন ভাইরাস সো আমাদের হাড়ি ভাঙা খেলা ক্যান্সেল করে কারণ এটা অনেক সময় লাগতে পারে, সেই কারণে এখন হচ্ছে এখানে দৌড় দিবে যারা হচ্ছে একটু বয়স্ক, যারা একটু বয়সে বেশি তারা হচ্ছে এখন দৌড় দেবে। যেখানে আমার আব্বু আছে, আই গেস তোমরা দেখতে পাচ্ছ আব্বুকে এখানে, এই যে আমার আব্বু। সো এখন তারা দৌড় দেবে আর আমরা দেখবো কে জিতে। হাড়ি ভাঙা খেলা তার হলো না কারণ এখানে অনেক বেশি এনজয় করে ফেলছে আমরা, তোমাদের টাইম খুবই শর্ট, তো চলো দেখা যাক। এখানে দাঁড়িয়ে আছে ফিতা নিয়ে, তো 3 জন যাচ্ছে ফিতা নিয়ে। ওইখানে মুশফিকা আছে অ্যান্ড এখানে আসছে সবাই দাঁড়ায় আছে লাইন ধরে। তো চলো দেখি কে জিতে, তোমরা কমেন্ট করো কে জিততে পারে এখানে। ওই শুরু হয়ে গেছে, ও আব্বু সে একটা দৌড় দিছে, আহারে আব্বু পালো না আল্লাহ পড়ে গেছে। শেট 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 কি একটা দৌড় দিল যে পড়ে গেল, শেট। ফার্স্ট হয়েছে, যাই হোক পুরো সার্থক, সে ফার্স্ট হয়েছে। আহা আব্বু পারলো না। না আমরা কোথায় উঠছি একটা গাড়িতে, পিছে কি সিট নাই নাকি? তো সিট আসছিল। তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করতে। আমরা না, বলতে গেলে মার্জিক আর মুশফিকা হচ্ছে সুইমিং করবে, তো ওখানে এখন যাচ্ছি। অন্য কোনো অনুষ্ঠান নামও। আমি একটা ইউনিক জিনিস দেখছি সামনে, এটা অনেক সুন্দর, লাইক আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে একটা মা তার বাচ্চাকে ঝুলাচ্ছে না কিনে আছে, সুন্দর না জিনিসটা, ইউনিক সুন্দর। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। আমার পাশে মনে হচ্ছে সুইমিং পুল, সে কারণে অনেক গান বাজছে, বাট আনফর্চুনেটলি আমি নামবো না। সো আমরা একটু পরেই যাব। এখান থেকে কথা বেরোতেছে কেন? এটা তো গানটা, যাই হোক আগে তোমার শুনতে পাচ্ছ। এখানে হচ্ছে আম্মু বসে আছে। আমি কিন্তু আরেকটা ইউনিক জিনিস দেখছি, এটার পাশাপাশি এটা হলো এইটা সুন্দর, এটা চা। আমি তো খেয়ালই করিনি, কিন্তু আম্মু বলছে যে এটা চা নাকি। সো ইয়ার লেটস গো।
আমরা এখন ছবি তুলি। বেবি আমরা এখন যাচ্ছি বেবি পুলে। এতে পানি অনেক। সো গাইস এখন আমরা সুইমিং এ যাব। আস্তে আস্তে এই মার্জিকা আর মুশফিকা নেমে গেছে আস্তে আস্তে। হাই দাও আস্তে আস্তে। এই ইয়াতে ওঠো ওই যে। গাইস এখন সুইমিং শেষ করে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন সব কিছু হওয়ার পর এখন আমরা একটু পরে যাবো দুপুরের খাবার খেতে। চলো দেখা যাক। মার্জিকা আর মুশফিকা ফটো সেশন করছে গাইস। আচ্ছা দাঁড়া এই দুটো তো আমরা খুব দিলাম আপনি 10 জনের মধ্যে ছিলেন আমি এটা হচ্ছে না না মেয়ে আমার 3 মেয়ে বড় মেয়ে। চলো তোমাদের চট করে এক নজর দেখা আসি আমাদের দুপুরে লাঞ্চে কি কি খাবার ছিল। আমাদের বাফেট স্টাইল ছিল, তো চলো। তো আমরা এখন বসে যাবো খাওয়া দাওয়া করতে, তারপরে আবার শুরু হবে, তারপরে হয়তো বা আমাদের অনুষ্ঠান হবে, নাচ গান হবে, দেখবো না আমরা সবাই। তো চলো। মার্জিকা কাঠবিলালি কাঠবিলালি বেলা ডুবি গাও বুলবুলি গাও টুটপাট গাও বাতাতে বুড়াও। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা ছোট বাবু আবৃত্তি করছিল, তারপরে আরো কয়েকজন হচ্ছে এখানে নাচ করবে, আর এখন মুশফিকা একটা আবৃত্তি করবে। আমার নাম মুশফিকা হোসেন, আমি একটি কবিতা বলবো। নাম আমি হব, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আল ছেলে ঘুমিয়ে তুমি থাকো। ভুলে গেছি হইছে। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিব আলী খান, আমি একটি কবিতা বলবো। ভুলে গেছি। কাঠবিলালি 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 বেলা তুমি গাও
পিয়ালা তুমি খাও বাতাতে লেবু লাউ বিলাল তামাকু তো আমরা এখন সবাই মিলে খেলবো পিলো পাসিং। আর পিলো পাসিংয়ে আমরা জিতে নাই। তো চলো দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একজন উদ্যোগে আয়োজিত বনভোজনের উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার আরো যেগুলি আমাদের গেস্ট, আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবে এখন পান্না ভাই আমাদের আজকে সারাদিন যে আমরা সব কর্মব্যস্ততার মাঝে আজকে যে সারাদিন মিলিত হয়েছি এ ব্যাপারে একটু পান্না ভাই একটা বক্তব্য দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মওয়াজুদ্দিন গ্রুপের একাংশ কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা বা পিকনিক, এই পিকনিকে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি প্রাণ ঢালার শুভেচ্ছা এবং আমার সালাম জানাচ্ছি। আসলে আমরা এখানে আজকে যে মিলিত হব এটা আমাদের কোনো পূর্ব পরিকল্পনাও ছিল না, কোনো প্ল্যান ছিল না, কিছুই ছিল না। হঠাৎ করেই আমাদের তো এখন হচ্ছে লটারি খেলা হবে, অ্যান্ড লটারিতে আমরা কিছু পাই নাই। সো আমাদের লটারির লাক খুবই খারাপ হয়, তো আমরা এবার কিছু পাই না, তো আমরা আশাও রাখি না। দিল ধিক ধিক কার বাদে দেখা যাক দেখা যাক। 3, 4, 5 দশম পুরস্কার এই মাত্র আমার হাতে এসে পৌঁছে গেছে। দশম পুরস্কার যে পাবে তার নাম্বারটি 1। তারপরে কিন্তু লাকি 7 আছে। হ্যাঁ, শেষ। তারপরে লাকি 7 177 177 নামটা প্লিজ। জয়নাল সৌভাগ্যবান ব্যক্তি। জয়নাল দশম পুরস্কারটি পেয়েছে। জয়নাল আমাদের বসুন্ধরা সেলস যে ডিপো আছে সেই সেলস ডিপোর ইনচার্জ জয়নাল এই পুরস্কারটি দশম পুরস্কারটি পেয়েছে। দশম পুরস্কার 177। দশম পুরস্কার 177। দ্বিতীয় পুরস্কার
টিকিটটা দেন। তো মুশফিকা হচ্ছে দৌড়ে সেকেন্ড হয়ে এই পুরস্কারটা সে পায়। দ্বিতীয় আবু বকর সিদ্দিক। আর এটা হচ্ছে বিকালের খাবার। আর এখানে হচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে ছবি তোলে, পুরো একদম যারা যারা ছিল সবাই এখানে দাঁড়িয়ে যায়। গাইস দেখো আমি রেসে সেকেন্ড হয়ে একটা গিফট পেয়েছি। আচ্ছা চলো এখন আমরা এন্ডিং নিই, কারণ আমাদের তো বাসা যেতে হবে, গাইসদের থেকে এন্ডিং নিতে হবে। বাই বাই বাই। ও গাইস তোমরা তো জানো কি করতে হবে, লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো অবশ্যই। পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। বাই বাই। এই যে আমাদের বাবা চলে যাচ্ছে, বাই বাই। এই যে আমাদের মাইমুনা খুব টায়ার্ড, মার্জিকা বাই বাই। মাইমুনা কিছু বলবা? বাই বাই। বোতল দিয়ে বাই বাই।